তাহলে আমাদের দেশ ভারত, আমাদের দেশ ভারত। আমরা পড়বো আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে? তো এই যে ভারত নামটা বা ইন্ডিয়া আমরা বলছি, এটা কোথা থেকে এসছে এটা জানতো? এই নামটা প্রথম এসছে, ভেরি গুড, গ্রিক মাইথোলজি। গ্রিক মাইথোলজি, হ্যাঁ, ওরা বলতো, ওখানে লেখা ছিল ল্যান্ড অফ ইন্দোই, ঠিক আছে? তো ইন্দোই টার্মটার পরে ফার্দার ডেরিভেশন হয়, তো সেটা থেকে ইন্দাস হয়, মানে সিন্ধু নদীর দুই পারে যারা থাকতো প্রাচীনকালে, তাদেরকেই বলা হতো যে তারা ভারতের বাসিন্দা। বর্তমানে রেফারেন্সও তাই, ঠিক আছে? আরেকটা খুব রিলায়েবল সোর্স পাওয়া যায়, সেটা হচ্ছে আর্যাবর্তা বা ল্যান্ড অফ আরিয়ান্স। ল্যান্ড অফ আরিয়ান্স মানে আর্যদের যে বাসভূমি, সেইটা কি বলছে যে মডার্ন ডে ইন্ডিয়া, আজকের ভারতে এটাই বলছে যে ল্যান্ড অফ আরিয়ান্স, আর্যরা যেখানে থাকতো, বা অতীতে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে আমরা যে দেখেছি যে সিন্ধু নদীর দুই তীরে যারা থাকতো তাদের কি বলছে যে তারা ভারতের বাসিন্দা, ঠিক আছে? তো জিওগ্রাফির কনটেক্সটে এটা ইম্পর্টেন্ট, তাই বললাম। দেখো এবারে, এই তো আমাদের ভারতের ম্যাপ, মোট কতগুলো আমাদের ভারতের রাজ্য আছে, কতগুলো আমাদের ইউনিয়ন টেরিটরি আছে? 28টি রাজ্য, 8টি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। কি কি 8টা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি আছে, যদি একদম উপর থেকে স্টার্ট করি? জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, চণ্ডীগড়, পন্ডিচেরি, এটা লাক্ষাদ্বীপ। পন্ডিচেরি এই সমস্ত জায়গা, পন্ডিচেরি, ঠিক আছে? এটা আন্দামান নিকোবর, তাই তো? আর এখানে এখানে এই সমস্ত জায়গা, দাদর, দমন, দমন, তাই তো? তাহলে 8টা আমাদের হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে? এবারে এই ভারতের বিস্তারটাকে বোঝানোর জন্য যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এটাকে বোঝানোর জন্য আমাদের একটু এখানে আসতে হবে। এই যে এটা আমাদের ধরে নিচ্ছে একটা হাইপোথেটিক্যাল, এটা আমাদের পৃথিবী, ঠিক আছে? তা এই পৃথিবীকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা এরকম একটা জিনিস পাই। এটাকে বলছে কি, এটাকে বলছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি লাইন, নিরক্ষরেখা, মানে আমরা বলবো ল্যাটিটিউড। জিওগ্রাফির ভাষায় আমরা কি বলবো? ল্যাটিটিউড, অক্ষাংশ, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ অক্ষাংশগুলো কি কি? 23.5 ডিগ্রি নর্থ, মানে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। এইটা তার উপরে আছে 66.5 ডিগ্রি নর্থ, ঠিক আছে? এইটা এটা কি 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে? বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তাহলে এইটার নাম কি হলো? এটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? এটা লাগবে। আর এটার নাম কি হলো? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? এটা উল্টে যাবে, মানে যে ক্যাপ্রিকর্নটা যেটা উপরে ছিল ওই 63.5 ডিগ্রি নর্থ, সেটা হচ্ছে নিচে আগে আসবে 23.5 ডিগ্রি। সেটা তো পরে, সেটা তোমার দেখো, ওটা তুমি যেটা বলছো ওটা তখন হবে যখন হচ্ছে কি তুমি মানে বায়ুমণ্ডল পড়বে বা ও সমস্ত জায়গায়। এটাকে ধরে নাও এটা স্ট্যাটিক, চেঞ্জ হচ্ছে না, এর মধ্যে কোনো ডাইনামিক অ্যাসপেক্ট নেই। যেটা বলছি এটাই আছে, ওটা হবে, ওটা পরে, ওটা একটু কমপ্লেক্স জিনিস, এই জিনিসগুলো পড়ে তারপর ওগুলো আস্তে আস্তে পড়ে, ঠিক আছে? তা এগুলো হচ্ছে আমাদের অক্ষরেখা, ল্যাটিটিউডস, ঠিক আছে?
টোটাল কতগুলো ল্যাটিটিউডস আছে আমাদের সারা পৃথিবীতে? মানে দেখো এগুলো কিন্তু সব ইমাজিনারি লাইন, ঠিক আছে? আমাদের ভূগোল পড়ার সুবিধার্থে এই লাইনগুলো আমাদের দরকার, এই ল্যাটিটিউডস দরকার, এই লংগিটিউডস দরকার। তাহলে টোটাল কতগুলো ল্যাটিটিউডস আছে আমাদের? 181টা আছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ল্যাটিটিউডস কতগুলো আছে? 181। কি কি কিভাবে 181 হলো? এইটা একটা, এটা একটা, ঠিক আছে। এটাকে বাদ রেখে উপরে 90টা, নিচে 90টা। নর্দার্ন হেমিস্ফিয়ারে কতগুলো আছে নাম্বার অফ ল্যাটিটিউড? 90। আর সাদার্ন হেমিস্ফিয়ারে নাম্বার অফ ল্যাটিটিউডস 90। 90 প্লাস 90 আর এদিকে ইকুয়েটর, ঠিক আছে। তাহলে কতগুলো টোটাল? 181, ঠিক আছে। এবারে আসি লংগিটিউডে, ঠিক আছে। মানে এইটা কি করছে? পৃথিবীকে ভার্টিক্যালি ভাগ করছে। এইটা ইম্পর্টেন্ট কেন? এইটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে গিয়ে সময়, টাইম, টাইমটাকে বোঝার জন্য, যে সারা পৃথিবীর কোন জায়গায় কোন কোন দেশে কিরকম সময় চলছে। লংগিটিউড ইজ ফর দ্যাট, লংগিটিউড তার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে নাম্বার অফ লংগিটিউডস দিয়ে সারা পৃথিবীকে, মানে নাম্বার অফ লংগিটিউডস কতগুলো আছে? টোটাল নাম্বার লংগিটিউডস কতগুলো আছে? 360টা, ঠিক আছে। এটা নিয়ে একটা ছোট্ট একটু মানে ম্যাথামেটিক্স আছে, মানে কি করে 1 ডিগ্রি সমান 4 মিনিট এলো, বা ভারত কি করে 5.5 ঘন্টা এগিয়ে, সেটা আমি আসছি, আগে ম্যাপটা পড়ে, ঠিক আছে। এগুলো নোট করতে চাইলে নোট করে নিও, ঠিক আছে। ফটো তুলতে চাইলে ফটো তুলে নিও, লিখে নাও। ভিডিও তো আপলোড হয়েই যাবে ইউটিউব। লাইটটা রিফ্লেকশনের জন্য হচ্ছে না, পরে করে নিও, ঠিক আছে। বলছি, হ্যাঁ বল। অক্ষাংশ যেটা, অক্ষাংশ তো 181টা, অক্ষরেখা তো 179, মানে 179টা। না না, টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড, অক্ষাংশ অক্ষরেখা এখন এসো না, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য বলছি, টোটাল নাম্বার অফ ল্যাটিটিউডস হচ্ছে গিয়ে আমার 181টা। তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি এই দুটো ছেড়ে, এই দুটো বাদ দিয়ে যদি হয় তখন 179। আমি এটাকে, এই যে পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এটা একটা একটা রেখা আছে এখানে, ঠিক আছে। তাই সেখানে 180, ঠিক আছে। এটা তো বিন্দু, এটা তো বিন্দু হয়েই যাচ্ছে, মানে একদম টপ মোস্ট যে পয়েন্ট আছে ওখানে তো একটা বিন্দুতে গিয়ে মিলছে, তো ওটুকু বাদ দিলে 179 হচ্ছে। তো তুমি ধরে নিচ্ছ ওটা একটা সরলরেখা আছে, টোটাল 181টা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আমাদের ভারত, তাহলে এইটার এবার হেল্প নেবো এখানে। তাহলে আচ্ছা, তাহলে বলতে পারো আমাদের ভারতটা মোটামুটি, তাহলে ধরে নিচ্ছে এখানে আমাদের এতগুলো এরকম ইয়ে আছে, তাহলে ভারত আমাদের মোটামুটি কোন জায়গাতে আছে সারা পৃথিবীর? উত্তর পূর্ব গোলার্ধ, মানে মোটামুটি এই সমস্ত জায়গায় আছে, এই সমস্ত জায়গায় আমাদের ভারত বিলং করছে, ঠিক আছে। এবার এখানে আসছে, দিস ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এইটা। এবং এইটা হচ্ছে কি আমাদের 68 ডিগ্রি 7 মিনিট, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এইটা হচ্ছে 97 ডিগ্রি ইস্ট। কেন ইস্ট বোঝা গেল? যে আমরা তো অলরেডি ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছি, তাই জন্য এখানে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট কি লংগিটিউড, মানে এখান থেকে এতটা, এটা হচ্ছে আমাদের ভারতের লংগিটিউডিনাল এক্সটেন্ট
বা দ্রাঘিমাংশগত বিস্তার এখান থেকে এই অবধি, ঠিক আছে? দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে কি ভারতের ফ্রম 68°7' ইস্ট টু 97°25' ইস্ট, ঠিক আছে, লঙ্গিটিউডে। এবারে আসছে ল্যাটিটিউডে, এই যেরকম প্যারালাল লাইন আছে, এরকম 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 করে যাচ্ছে, একদম শুরু হচ্ছে কোথায়, এইখানে। এটা কত? 37° নর্থ আপ টু 8° এটা তো মেনল্যান্ড, এটা তো মেনল্যান্ড ইন্ডিয়া। যদি এখানে কিছু আইল্যান্ড আছে, যদি একদম শেষ মানে আমাদের আইল্যান্ডকে কনসিডার করি, তাহলে এখানে কত হচ্ছে? 6°4' নর্থ, তাই তো? বা এই পয়েন্টটা আরেকটা নাম কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট, তাই তো? তাহলে 37°6' নর্থ থেকে 8°4' নর্থ পর্যন্ত। এইটাকে কি বলছে? এইটাকে বলছে ভারতের অক্ষাংশগত বিস্তার বা ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে এই অবধি যদি মেনল্যান্ড ধরি, আর যদি আইল্যান্ডকে কনসিডার করি তাহলে এই অবধি, ঠিক আছে? তাহলে এবারে বলছে যে এইখান থেকে যদি আমরা শুরু করি গুজরাট থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই যে আমাদের পূর্ব পশ্চিমে যে ভারতের বিস্তার, এটা কত কিলোমিটার বলছে? এটা বলছে 2933 কিলোমিটার, তাই তো? এবং যদি উত্তর থেকে একদম জম্মু কাশ্মীর থেকে একদম নিচ পর্যন্ত বা কন্যাকুমারিকা পর্যন্ত দেখি আমরা, তাহলে এটা কত হচ্ছে? 3314 কিলোমিটার, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবারে তাহলে মোটামুটি একটা আমাদের বোঝা গেল যে ভারত ম্যাপের কোথায় আছে, ভারতের বিস্তার কি, ঠিক আছে? আচ্ছা, যে 28টা রাজ্য আছে, 28টা রাজ্য এবং তার ক্যাপিটাল, প্রেজেন্ট চিফ মিনিস্টার কে আছেন, প্রেজেন্ট গভর্নর কে আছেন, লিস্টটা পড়ে রাখবে, আপডেটেড লিস্টটা, ঠিক আছে? স্ট্যাটিক যে কিন্তু খুব জিজ্ঞাসা করেই দেয়, যে কোনো এক্সামে, ওয়ান ডে এক্সামে, পিএসসি এক্সামে জিজ্ঞাসা করেই দেয়। আচ্ছা, তো এবারে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, একটা ছবি তুলে নিলাম। রেকর্ডেড তো লেকচার তো আপলোড হয়েই যাবে। হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার একটু বাউন্ডারিতে আসি, ঠিক আছে? তাহলে দেখো, বাউন্ডারি যদি ভারতের ম্যাপটাকে আমরা দেখি, তাহলে ভারতের অবস্থানটা কোথায়? এশিয়া কন্টিনেন্টে, বা আমরা বলতে পারি মানে সাউথ এশিয়াতে আমাদের আছে, দক্ষিণ এশিয়াতে আছে। ওপরের যে ল্যান্ড মাসটা, এটা তো কোনো না কোনো ল্যান্ডের সাথে কানেক্টেড। এখানে কোন দেশ আছে? পাকিস্তান। এখানে কোন দেশ আছে? আফগানিস্তান। এখানে কোন দেশ আছে? চীন। এইটা নেপাল। এইটা ভুটান। এইটা মায়ানমার। এইটা বাংলাদেশ। তাহলে এই যে এখান থেকে শুরু করে একদম এত ভারতের লম্বা যে বর্ডারটা আছে, এটাকে বলছে ল্যান্ড ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে? মানে স্থলদেশীয় যে সীমানা,
সেই স্থলদেশ সীমানাটাকে কি বলছে? ল্যান্ড ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং এর যে টোটাল লেন্থ কত? 15,200 কিলোমিটার। ঠিক আছে, ল্যান্ড ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া। এখানে পাকিস্তান, এখানে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে ভারত এবং পাকিস্তান এবং ভারত এবং বাংলাদেশ দুটোর যে বর্ডার, এই দুটো বর্ডার মাঝখানে একটা লাইন গেছে। এই লাইনটার নাম কি, বা এই বর্ডারটার নাম কি? র্যাড ক্লিফ লাইন। ভেরি গুড, র্যাড ক্লিফ লাইন। এটাও র্যাড ক্লিফ লাইন, এটাও মানে একটা বর্ডার আর কি। এখানে একটু এরকম করে দেখিয়ে দিল, কি বলছে? র্যাড ক্লিফ লাইন। 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফের নামানুসারে এই লাইনটার নাম হয় র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, যেটা কিনা ভারত এবং পাকিস্তানকে, মানে দেখো এই দুটো কেন সিমিলার, কারণ 1947 সালে তো ভাগ হয়। তা 1947 সালে মানে তখন তো আর পাকিস্তান বলে মানে কিছু, মানে বাংলাদেশ বলে কিছু ছিল না। তখন কি ছিল? ইস্ট পাকিস্তান। এটা ওয়েস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান। তাই 47 সালে যখন দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে, ধর্মের মানে এটা এখানে মানে হিন্দু মেজরিটি লোক থাকবে, এখানে মুসলিম মেজরিটি লোক থাকবে, তো সেই হিসেব করে দেশ ভাগ হয়। এখানে এই বর্ডারটা এবং এই বর্ডারটা, তাই জন্য এই দুটো বর্ডারের নাম কিন্তু সেম। কি বলছে? র্যাডক্লিফ লাইন। 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফের নামানুসারে কিন্তু এই নামটা র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, আচ্ছা এইখানে কোন দেশ আছে? আফগানিস্তান, তাই তো। আফগানিস্তানের সাথে ভারতের যে বর্ডারটা, সেই বর্ডারটার নাম কি? ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কত কিলোমিটারের? 106 কিলোমিটারের বর্ডার, স্মলেস্ট বর্ডার, খুব ছোট বর্ডার। আচ্ছা, এই লাইনটাও কিন্তু হয় স্যার হেনরি ডুরান্টের নামানুসারে। এখানে ভারত আর আফগানিস্তানের বর্ডার, এটা 1896 সালে স্যার হেনরি ডুরান্টের নামানুসারে কিন্তু এই লাইনটা হয়। ঠিক আছে, এখানে দেখো, এখানে চাইনিজ বর্ডার, এখানেও চাইনিজ বর্ডার, এখানেও চাইনিজ বর্ডার। এই লাইনটাকে কি বলছে? ম্যাক মোহন লাইন। এটাও নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামানুসারে, ভারত এবং চায়নাকে যেটা আলাদা করেছে। ঠিক আছে, এবং এই বর্ডারটা কত কিলোমিটারের? 3,900, 3,914, তাই তো, 3,914 কিলোমিটার। চায়নার রাজধানী কি বলতো? বেজিং। আর চাইনিজ প্রেসিডেন্ট, তার নাম শি জিনপিং। শি জিনপিং। এটা এটা কোন দেশ? এই দেশটার নাম নেপাল। নেপালের সাথে ভারতের বর্ডার কত, কত কিলোমিটার? 1751 কিলোমিটার। 1751 কিলোমিটার বর্ডার আছে। ঠিক আছে, এইটা কোন দেশ? ভুটান। ভুটানের সাথে ভারতের বর্ডার কত কিলোমিটার? 699। আচ্ছা, একটা কোশ্চেন দেয় তো পরীক্ষায়, যে ভারতের সাথে সব থেকে বড় বর্ডার কোন দেশের? বাংলাদেশের। ঠিক আছে, কত? 4,096 কিলোমিটার বর্ডার। দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে মানে এটা মানে এটা 4,096 কিলোমিটার কেন হয়েছে? দেখে মনে হচ্ছে খুব ছোট, আর দেখে মনে হচ্ছে না যে চাইনিজ বর্ডার কত বড় এখান থেকে গেছে, কিন্তু এখানে এত কাটস অ্যান্ড ক্রিজ আছে যার জন্য বর্ডারটা এত বড় হয়ে গেছে। ঠিক আছে, তাই ভারতের সাথে বাংলাদেশের বর্ডারটার নাম কি? মানে বর্ডারটা 4,096 কিলোমিটার, এবং এটা হচ্ছে লংগেস্ট বর্ডার, তাই তো। এদিকে আমাদের হচ্ছে গিয়ে মায়ানমার আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেয়,
যে এই যে 23.5 ডিগ্রি নর্থ, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি না, ট্রপিক অফ ক্যান্সার, এটা মোটামুটি ভারতকে না সমান দুভাগে ভাগ করেছে। প্রশ্ন দেয় যে এই ট্রপিক অফ ক্যান্সার ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে যদি আমরা দেখি, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এটা গুজরাট, এখানে রাজস্থান, এখানে মধ্যপ্রদেশ, এখানে ফার্স্টে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, তাহলে এতগুলো রাজ্যের ওপর দিয়ে কি গেছে, কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি নর্থ, এই লাইনটা গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা ল্যান্ড ফ্রন্টিয়ারটা পড়লাম। ঠিক আছে, এবার একটু আমরা ওয়াটার বডিটা দেখি, যে জলে যে সমস্ত মানে যে জলভাগটা আছে, সেই জলভাগে কি কি কোস্টাল স্টেট আছে এবং তার বর্ডার কোথায় কোথায় কি লাগছে। এটা কোন স্টেট? গুজরাট, তাই তো। এটা কোন স্টেট? মহারাষ্ট্র। তার নিচে গোয়া, তার নিচে কর্ণাটক, তার নিচে কেরালা, এদিকে তামিলনাড়ু, এটা অন্ধ্রপ্রদেশ, এখানে অন্ধ্রপ্রদেশ গেল, এখানে ওড়িশা, এখানে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই কটা আমাদের কি আছে, মানে কোস্টাল স্টেটস আছে বা উপকূলবর্তী রাজ্য। এবং লাক্ষাদ্বীপ দেখতে পাচ্ছি, মানে সারাউন্ডেড বাই ওয়াটার বডি। আর এখানে আন্দামান নিকোবর, এটাও কিন্তু জল দিকে। তাহলে প্রশ্ন দিতে পারে যে, এরকম দেয় প্রশ্ন যে কোন রাজ্যের মানে জলসীমানা সব থেকে বেশি, সেটা কোন রাজ্যের? গুজরাট। গুজরাট রাজ্যের জলসীমানা সবচেয়ে বেশি। কিন্তু যদি আইল্যান্ডকে কনসিডার করি, তাহলে সব থেকে বেশি জলসীমানা কার আছে? আন্দামান নিকোবরে সব থেকে বেশি জলসীমানা আছে আন্দামান নিকোবরে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেখ, এটা একটু অন্যরকম কনসেপ্ট, এটা বলে রাখছি। এই যে জলসীমানা, ধরো এই যে ওয়াটার, আমাদের যে আমরা ল্যান্ড ফ্রন্টিয়ার বললাম, যে এই লাইনটা এখান থেকে গেছে বা এখানে এই লাইন আছে, এখানে এইটা এই বর্ডার আছে, তো এটা তো মোটামুটি ডিসাইডেড। কিন্তু এই যে ওয়াটার বডি, যে আজকের দিনে তো পাকিস্তান এসে বলতে পারে যে এখানে যে জলটা আছে এই জলটা আমাদের, শ্রীলঙ্কাও বলতে পারে যে এখানে এই যে জলটা আছে এই জলটা আমাদের, বলতেই পারে, ক্লেম করতেই পারে যদি দাবি করতে চায়, কিন্তু করতে পারবে না। তার কারণ ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, ইউনাইটেড নেশনের একটা বডি আছে, ইউএন ক্লজ। ঠিক আছে, ইউনাইটেড নেশনস কনভেনশন অফ দি লজ অফ দি সিজ। ঠিক আছে, ইউনাইটেড নেশন বডি, ইউএন বডি। ঠিক আছে, তারই মধ্যে একটা বডি আছে ইউএন ক্লজ, CLOS। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন of the laws of seas, লিখে নাও এটা, ইউনাইটেড নেশনস কনভেনশন অফ দি লজ অফ দি সিজ। ইউনাইটেড নেশনস কনভেনশনস অফ দি লজ অফ দি সিজ, ইউএন ক্লজ। এইটা কি? এটা তো ভারতের কোস্টাল লাইন, একদম এখান থেকে স্টার্ট হয়েছে, তাই তো। এটা ভারতের কোস্টাল লাইন। কোস্টাল লাইন থেকে, কোস্টাল লাইন থেকে,
12 নটিক্যাল ইউনাইটেড UNCLOS, এটা ফুল ফর্ম। হ্যাঁ, ইউনাইটেড নেশনস কনভেনশনস অফ দি লস অফ দি সিজ। হ্যাঁ, এটা যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে ইউনাইটেড নেশন, তারই ভেতরে একটা সাব বডি আর কি, সাব ইনস্টিটিউট। তো দেখো এইটা তো হচ্ছে কি আমাদের কোস্টাল লাইন, একদম এখান থেকে কোস্টাল লাইন থেকে 12 নটিক্যাল মাইল অব্দি, মানে নটিক্যাল মাইল NM বলছি আমরা। যখনই ল্যান্ডে কোনো এরিয়া ক্যালকুলেট করি সেটা আমরা কি বলছি, কিলোমিটারে মাপছি বা মাইলে মাপছি। কিন্তু সমুদ্রে যখনই আমরা কোনো লেন্থ মানে কোনো দূরত্ব আর কি মেজার করবো, সেটা নটিক্যাল মাইলে আমরা মেজার করবো। ঠিক আছে, তো এই কোস্টাল বডি থেকে মানে এই কোস্টাল এরিয়া থেকে 12 নটিক্যাল মাইল অব্দি, 12 নটিক্যাল মাইল অব্দি এটাকে কি বলছে আমাদের, এটাকে বলছে টেরিটোরিয়াল বর্ডার। টেরিটোরিয়াল টেরিটোরিয়াল ওয়াটার। ঠিক আছে, এখানেও সেম, এখানেও সেম আছে, এখানেও সেম। মানে এই যে জলটা এখান থেকে এই অবধি, এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভলি আমাদের, উইদাউট এনি প্রায়ার পারমিশন। কোনো দেশ মানে ভারতের অনুমতি ছাড়া, ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অনুমতি ছাড়া কোনো দেশ এবং বা তাদের যদি কোনো মানে মানে যে কোনো কিছু হয়, তাদের জাহাজ বা কিছু হয়, তারা কিন্তু এখানে ঢুকতে পারবে না। কেন, এটা আমাদের জল, এই জলটার উপর অধিকার একমাত্র আমাদের। এটা কি বলছে, টেরিটোরিয়াল ওয়াটার। ঠিক আছে, এবারে এখান থেকে একদম এই অবধি, মানে এইটা আপ টু 12 নটিক্যাল মাইল, এটাও 12 নটিক্যাল মাইল ছিল, আরো একটা 12 নটিক্যাল মাইল, মানে কোস্ট থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত 24 নটিক্যাল মাইল পর্যন্ত যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি, কন্টিজিয়াস জোন। এটাকে আমরা কি বলছি, কন্টিজিয়াস জোন। মানে সমুদ্র, সমুদ্রের ভেতরে যত সমস্ত মারিন রিসোর্সেস আছে, সেখানে যদি পেট্রোলিয়াম পাওয়া যায় বা আদার্স, যদি সমুদ্রের কোনো, সমুদ্রের ভেতরে আমরা কোনো কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু ভারতের মানে ভারত পাবে ফার্স্ট প্রায়োরিটি। ভারতই প্রথম হচ্ছে কি এখানে যে সমস্ত মিনারেলস আছে, মারিন রিসোর্সেস আছে, সেখানে তারা ওখান থেকে মানে ওখান থেকে তারা তুলতে পারবে, নিতে পারবে, সেখানে তারা রিসার্চ করতে পারবে। একদম এই অবধি 24 নটিক্যাল মাইল অবধি। ঠিক আছে, আবার এখান থেকে একদম কোস্টাল লাইন থেকে আপ টু এতটা, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। ঠিক আছে, এইটাকে বলছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা EEZ। কি বলছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ঠিক আছে, তো এখানে কি করতে পারে ভারত, এই 200 নটিক্যাল মাইল, এখানে ভারত মানে তাদের যে সমস্ত সায়েন্টিস্ট বা তারা গিয়ে সেখানে তারা রিসার্চ আর এক্সপেডিশন করতে পারে, সেখান থেকে তারা হচ্ছে কি মানে এখানে কি হয়, কন্টিজিয়াস জোনের থেকে এটা একটু হালকা হয়ে যায়। এখানে অন্যান্য দেশও চাইলে আসতে পারে, বা মানে এখানে তো মানে ওভারল্যাপ করবে অন্যান্য দেশের যে ওয়াটার বডি, সেখানেও তাদের এটা এটা আসবে। তো এইভাবে হচ্ছে কি ওয়াটার বাউন্ডারিটা ডিভাইড হচ্ছে। ঠিক আছে, লিখে নিতে পারো বা ছবি। আমি কি ফাস্ট পড়াচ্ছি না ঠিক আছে, মানে পেয়েছি, বোঝা যাচ্ছে? কালী বলে, তাই বলে নোটস মনে হয় দিয়ে দেবে, স্যার দাদারা নোটস দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখো একটা জিনিস কি বলতো, এই যে নোটস মানে যদি আমার সাথে সাথে যদি লেখো বা বাড়িতেও যখন পড়বে, যদি এরকম খাতায় মার্ক করে পড়ো, তাহলে কি হয়, জিনিসগুলো খুব মানে তাড়াতাড়ি মাথায় চলে আসে। হ্যাঁ, ভিডিও দেখে করে নিতে পারবে, তাহলে খুব ইজি হয় জিওগ্রাফির ক্ষেত্রে।
ভারত এবং ভারতের আশেপাশে যে সমস্ত দেশ আছে প্রত্যেকটা দেশের কান্ট্রি ক্যাপিটাল গুলোকে মুখস্থ করে। কান্ট্রি ক্যাপিটাল স্ট্যাটিকে দিয়েই যায় যে কোনো এক্সাম। ঠিক আছে, এরপর আর কারো ক্লাস আছে? শেষ? আচ্ছা, এটা কোন দেশ? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, ভারত, মাঝখান থেকে কোন স্ট্রেট গেছে বা কোন প্রণালী গেছে? পক প্রণালী। এবং আরেকটা সাগর আছে, ওই সাগরটার নাম ইম্পর্টেন্ট, মান্নার উপসাগর। মান্নার উপসাগর। ঠিক আছে, তাহলে এখান থেকে কোন স্ট্রেট গেছে? পক স্ট্রেট। বাহ, সুন্দর কালি পড়েছে। ঠিক আছে, এখানে তো এই রাম সেতু আছে না? হ্যাঁ, রামেশ্বরম সেতু। এই এখানে যে জলটা আছে এটার নাম কি? মানে এখানে যে সিটা আছে, সমুদ্রটার নাম কি? আরাবিয়ান সি বা আরব সাগর। এখানে যে সমুদ্রটা আছে এটার নাম কি? না না, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। ভূমধ্যসাগর অন্যদিকে ইউরোপে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, তাই তো? লাক্ষাদ্বীপ মানে গ্রুপ অফ আইল্যান্ড আছে এখানে, মাল্টিপল আইল্যান্ডস আছে এখানে। এটা হচ্ছে গিয়ে মিনিকয়। এটা কোন দেশ? মালদ্বীপ। ঠিক আছে, প্রশ্ন দেয় যে হচ্ছে গিয়ে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটা? মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ। এবারে এখানে ওই কনসেপ্টটা লাগবে, ল্যাটিটিউডের কনসেপ্টটা লাগবে। ডিগ্রিস আছে কিছু। এটা হচ্ছে মালদ্বীপ, এখানে হচ্ছে গিয়ে মিনিকয় আছে। ঠিক আছে, এই মিনিকয় এবং হচ্ছে মালদ্বীপ, এই দুটোর মাঝখান দিয়ে একটা চ্যানেল গেছে। এই চ্যানেলটার নাম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল মানে দুটো, মানে মালদ্বীপ এবং মিনিকয়কে ভাগ করেছে। ওপরে কি আছে? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এই দুটোকে ভাগ করেছে কি? 9 ডিগ্রি চ্যানেল। পরীক্ষায় বহুবার এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো বোঝা যাচ্ছে, এটা 8 ডিগ্রি হলো কেন, এটা 9 ডিগ্রি হলো কেন? এখানে এটা 8 ডিগ্রি 4 মিনিট আছে, এটা বোঝা যাচ্ছে এটা 8 ডিগ্রি কেন হলো, 9 ডিগ্রি কেন? এখানে বা 8 ডিগ্রি 4 মিনিট কেন? এখানে বা 6 ডিগ্রি 4 মিনিট কেন? একটা তো কারণ আছে। অংশগুলো যে গেছে 8 ডিগ্রি অক্ষাংশ ওখান দিয়ে গেছে। একদম একদম, চ্যানেল মানে ল্যাটিটিউড, এটাই হচ্ছে কনসেপ্ট যে এই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি এগুলো কিন্তু সবই না, এগুলো সবই কিন্তু একটা ইমাজিনারি লাইন, বাস্তবে এগুলো কোনো অস্তিত্ব নেই। মানে ভূগোলকে সহজভাবে পড়ার জন্য 8 ডিগ্রি চ্যানেল 9 ডিগ্রি চ্যানেল বলেছে, এগুলো সবই কিন্তু এক একটা ল্যাটিটিউড, এগুলো সবই এক একটা অক্ষাংশ। এই অক্ষাংশ দিয়ে এই দুটো গ্রুপ অফ আইল্যান্ডকে ভাগ করা হয়েছে, এই 6টা গ্রুপ অফ আইল্যান্ডকে ভাগ করা হয়েছে, এরকম করা হয়েছে। এই যে এখানে 0 ডিগ্রি লাইন গেছে, ইকুয়েটার লাইন, এখানে আছে ধরো 1 ডিগ্রি চ্যানেল বা 1 ডিগ্রি ল্যাটিটিউড, এখানে 2 ডিগ্রি ল্যাটিটিউড, 3 ডিগ্রি 4 ডিগ্রি করে এখানে 23.5 ডিগ্রি গেছে। ঠিক সেম জিনিসটাই এখানে হয়েছে। ধরো কোনো একটা এই সমস্ত এখানে কোনো একটা জায়গাতে ধরো 0 ডিগ্রি, কথার কথা বলছি হাইপোথেটিক্যালি, এখানে কোনো একটা জায়গা তো 0 ডিগ্রি বা ইকুয়েটার আছে, নিশ্চয়ই থাকবে, ভারত তার উপরে আছে, তারপর 1 ডিগ্রি,
2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে এইখানে এসছে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি ল্যাটিটিউড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 6 ডিগ্রি 4 মিনিট নর্থ, একদম সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এইখানে একটা আইল্যান্ড আছে, এই সমস্ত জায়গায়, এটা মুছে দিচ্ছি আমি। এই সমস্ত জায়গায় একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটার নাম কি? সুমাত্রা, ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড সুমাত্রা। ঠিক আছে, তো এই সুমাত্রা আইল্যান্ড এবং এদিকে হচ্ছে কি কার নিকোবর, মানে নিকোবরেরই একটা আইল্যান্ড হচ্ছে কার নিকোবর। এই দুটো আইল্যান্ডকে মানে ডিভাইড করছে হচ্ছে গিয়ে 6 ডিগ্রি চ্যানেল। কত ডিগ্রি চ্যানেল? 6 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এখানে আন্দামান নিকোবর আছে, মানে এইটা আন্দামান, এইটা নিকোবর। ঠিক আছে, আন্দামান নিকোবরের ক্যাপিটাল কি? পোর্ট ব্লেয়ার। তাহলে এখানে আন্দামান, এটা নিকোবর। আন্দামান এবং নিকোবরকে ভাগ করছে কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান এবং নিকোবরকে ভাগ করছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এখানে আছে কোন দেশ? মায়ানমার, তাই তো? মায়ানমারেরই একটা আইল্যান্ড আছে, কোকো আইল্যান্ড। কি আইল্যান্ড? কোকো আইল্যান্ড। ওই কোকো আইল্যান্ডের শেষ মাথা এখানে, এই সমস্ত জায়গায়। এবং এখানে হচ্ছে কি নর্থ আন্দামান, মানে আন্দামানের তো 3টে পার্ট আছে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান আর সাউথ আন্দামান। তো এই নর্থ আন্দামান এবং এদিকে কোকো আইল্যান্ডের শেষ আইল্যান্ড, দুটোর মাঝখান থেকে যে চ্যানেলটা গেছে, এই চ্যানেলটার নাম কি? কোকো চ্যানেল। কি চ্যানেল? কোকো চ্যানেল। লিখে নাও, এখানে আমার ছবি তুলে নাও। তাহলে আরেকবার, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল কাকে কাকে ভাগ করছে? মালদ্বীপ আর মিনিকয়। 9 ডিগ্রি চ্যানেল কাকে ভাগ করছে? মিনিকয় লাক্ষাদ্বীপ। 6 ডিগ্রি চ্যানেল কাকে ভাগ করছে? সুমাত্রা। 10 ডিগ্রি চ্যানেল কাকে ভাগ করছে? একদম লিটল আন্দামান আর কার নিকোবর। আর কোকো চ্যানেল কাকে ভাগ করছে? কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামান। ঠিক আছে, এখানে আমার ছবি তুলুন। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই টাইমের কনসেপ্ট। তাহলে ল্যাটিটিউডটা বোঝা গেল। ল্যাটিটিউডটা কি কাজে লাগে? এই যে এখানে ডিভিশন করছে, মাল্টিপল আইল্যান্ডকে ডিভাইড করছে, এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, ল্যাটিটিউডাল এক্সটেন্ট, লংগিটিউডাল এক্সটেন্ট বোঝা গেল। এবারে আমরা এইটা দেখি, এটাকে কি বলছে? লংগিটিউড। কতগুলো লংগিটিউড আছে সারা পৃথিবীতে? 360টা লংগিটিউড আছে। ঠিক আছে, নিচে তাহলে প্রাইম মেরিডিয়ান। আগে তো যখন কলোনিয়াল এম্পায়ার ছিল, তখন তো ব্রিটিশার্সরাই তো সর্বে সর্বা, সারা পৃথিবীতে তারাই রুল করেছে। তারাই ঠিক করলো যে আমার বাড়ির পাশ থেকেই যাক প্রাইম মেরিডিয়ানটা, বা সময় যেখান থেকে আমরা ডিসাইড করবো। তো সেই লন্ডনে, ইউনাইটেড কিংডমের লন্ডনের একটা জায়গা আছে গ্রিনউইচ। সেইখান থেকে কি করলো, ওরা বললো যে এইটাই একটা ইমাজিনারি লাইন, যেখানে হচ্ছে নিউট্রাল, মানে আমরাই ডিসাইড করবো পৃথিবীতে কি সময় হবে। আমার যদি বাদিকে যাও তাহলে আমার থেকে সময় এগিয়ে থাকবে, যদি আমার থেকে ডান দিকে যাও তাহলে আমার থেকে পিছিয়ে থাকবে।
তাহলে এইখান থেকে মোটামুটি এই সমস্ত জায়গায় ইউকে আর ওদিকে আছে ইউকে, ওখান থেকে টানা হলো হচ্ছে গিয়ে যে রেখাটা, সেটাকে কি বলছে, জিএমটি বা গ্রিনউইচ মিন টাইম। ঠিক আছে, এবারে আমরা যেহেতু এই সমস্ত জায়গায় আছি, ধরো এইখানে ধরো ইউকে আছে এই সমস্ত জায়গায়, ঠিক আছে, তো তারা মোটামুটি এখান থেকে টানলো একটা রেখা এরকম করে গেছে, এটাকে বলছে 0 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা তো এইদিকে আছি প্লাস, মানে আমরা এগিয়ে আছি। ঠিক আছে, আমরা লন্ডনের থেকে কতক্ষণ এগিয়ে আছি, 5 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট আমরা এগিয়ে আছি লন্ডন থেকে, তাই তো? তাহলে আমরা মানে আমাদের যে লঙ্গিটিউডটা সেটা কত, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রমাণ সময় মানে সারা ভারতের আমরা কিন্তু একটাই টাইম জোন ফলো করি, একটাই টাইম, সেটা সারা ভারতে ফলো হবে। ঠিক আছে, তাহলে এই যে রেখাটা এটাকে কত, বা এই যে ইমাজিনারি লাইনটা আর কি, এটা কত, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মানে ভারতের সময় রেখা। ঠিক আছে, তো প্রশ্ন দেয় যে এই রেখাটা ভারতের কোন অঞ্চল থেকে পাস, মানে যেখান থেকে পাস করেছে আর কি, সেই জায়গাটার নাম কি? ঠিক আছে, মির্জাপুর, উত্তর পশ্চিম মির্জাপুরের সিরিজ তো আছে, সবাই দেখেছে। তো সেই মির্জাপুরের উপর থেকে মানে এলাহাবাদ মির্জাপুরের উপর থেকে যে সময়টা গেছে ওইটাকে ভারতের প্রমাণ সময় হিসেবে নেওয়া হয়েছে এই সমস্ত জায়গায়। ঠিক আছে, এই সমস্ত জায়গাতে নেওয়া হয়েছে। প্রশ্ন দেয় যে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লাইনটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ঠিক আছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এখানে আছে উত্তরপ্রদেশ, তার নিচে ছত্তিশগড়, তার নিচে মধ্যপ্রদেশ, তার নিচে ওড়িশা, তার নিচে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই কটা রাজ্যের ওপর দিয়ে গেছে কি 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট নামক এই যে ইমাজিনারি লাইনটা আছে, এবং এটা কি ভারতের প্রমাণ সময় হিসেবে না। একটা জিনিস দেখাই, দেখো এখানে আছে কত ডিগ্রি, 68 ডিগ্রি, তাই না? এখানে আছে কত ডিগ্রি, 97 ডিগ্রি, মানে পয়েন্টের গুলোকে বাদ দিচ্ছি, জাস্ট মানে মেন ফিগার গুলো নিচ্ছি। 97 থেকে 68 বাদ দিলে কত হয়, 29, তাই তো? 29 ডিগ্রি, 29 ডিগ্রি হয়। দেখাচ্ছি মানে কতটা টাইমের হেরফের আর কি। মানে ভারত, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি একদম মানে ওয়েস্টার্ন মোস্ট যে আমাদের লঙ্গিটিউড এবং ইস্টার্ন মোস্ট যে লঙ্গিটিউড, দুটোর মধ্যে গ্যাপ কত, 29 ডিগ্রির গ্যাপ না। 97 ডিগ্রি থেকে যদি 68 ডিগ্রি বাদ দিই, 97 ডিগ্রি থেকে যদি 68 ডিগ্রি বাদ দিই, তাহলে কত পাই, 29 ডিগ্রি পাই না? 29 ডিগ্রি পাই তো। তাহলে ভারতের পশ্চিম থেকে পূর্বে 29 ডিগ্রির গ্যাপ আছে। এবার 360 ডিগ্রি পৃথিবী, তাই তো? গোটা পৃথিবী যদি একবার ঘোরে 24 ঘন্টা হচ্ছে। এখানে একটা ছোট ক্যালকুলেশন আছে, তাহলে 1 ডিগ্রি 360 ডিগ্রি মানে যদি আমাদের 24 ঘন্টা হয়, তাই তো? তাহলে 1 ডিগ্রি মানে কত ঘন্টা, 24/360 ঘন্টা হচ্ছে, তাই না? মানে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 1/15 হচ্ছে। 1/15 কি ঘন্টা, তাই না? 1/15 ঘন্টা হচ্ছে না? এই 1/15 ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করবো, কি করবো, 60 দিয়ে গুণ করবো। 1/15 ইন্টু 60 কতক্ষণ হচ্ছে, 4 মিনিট হচ্ছে না? তাহলে 1 ডিগ্রি মানে 4 মিনিট। বোঝা গেল এই ডেরিভেশনটা? বুঝতে পেরেছিস? 360 ডিগ্রি গোটা পৃথিবীটা একবার ঘুরলো, মানে কি 360 ডিগ্রি ঘুরলো, দিন থেকে রাত হলো 24 ঘন্টা হলো। তাহলে 360 ডিগ্রি মানে যদি 24 ঘন্টা হয়, তাহলে 1 ডিগ্রি মানে কতক্ষণ পেলাম, 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি মানে যদি 4 মিনিট হয়, তাহলে 29 ডিগ্রি মানে কত মিনিট, 29 ডিগ্রি গুণ 4,
মানে কত মিনিট? 116 মিনিট। ক্লোজ অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। 2 ঘন্টা মানেটা কি? মানে হচ্ছে এইখানে যদি বিকেল 5টা বাজে, তাহলে এখানে কটা বাজবে? 7টা বাজবে। 2 ঘন্টা এগিয়ে। মানে বিকেল 5টাটা তখন ওদের এখানে নর্থ ইস্টে কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। নর্থ ইস্টে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, খুব তাড়াতাড়ি। মানে ওদের ওখানকার মানুষের জীবনযাত্রা একটু কষ্টকরই বটে, পাহাড়ের মধ্যে দিয়ে সেই যাচ্ছে, রাত হয়ে গেছে। তা এই নর্থ ইস্টের মানুষজনের অনেকদিন ধরে ডিমান্ড যে আমাদের একটা সেপারেট টাইম জোন করা হোক। কেন কি এখানে যখন সন্ধ্যে 7টা বাজছে তখন সূর্যের আলো, তখন সূর্যের আলো, কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে। পশ্চিম থেকে পুরো আমরা ধরো এখন কটা বাজে? এখন বাজে 4:30 বাজতে যায়। এখানেও 4:30, এখানেও 4:30, এখানে 4:30, মানে অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো সময়ের ঘড়ি তো মানে ঘড়ির সময় তো 4:30 বাজে, কিন্তু ওদের ওখানে 4:30 মানে অন্ধকার হয়ে গেছে। এদের এখানে 4:30 মানে এই সমস্ত জায়গা হচ্ছে কি রোদ্দুর, খুব রোদ। ঠিক আছে, তো এতটা আর কি মানে টাইমের ডিফারেন্স এবং সময়ের পার্থক্য। ঠিক আছে, তুলে না। হ্যাঁ, তাহলে ভারতের প্রতিবেশী রাষ্ট্র কি কি আছে? প্রতিবেশী রাষ্ট্র জোরে 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 বলো। নেপাল, ভুটান, আর পাকিস্তান, আর বাংলাদেশ, আর এই যে রাষ্ট্র বলছে, রাষ্ট্র রাষ্ট্র তো ওটা তো পাকিস্তান তো আমাদের দেশ হয়ে যাচ্ছে। রাষ্ট্র মানে তো দেশ। রাষ্ট্র মানে তো দেশ। প্রত্যেকটা কান্ট্রির যে প্রতিবেশী রাষ্ট্র আছে, প্রত্যেকটা ক্যাপিটাল কিন্তু কান্ট্রি ক্যাপিটাল মুখস্থ করে রাখে। এই রাজ্য রাষ্ট্র এক করে দিচ্ছে। পলিটিক্যাল সায়েন্সের পাশে রাষ্ট্র মানে দেশ। বোরিং লাগছে? বোরিং লাগছে? ছেড়ে দেবো, আমি শিক্ষক নেই। শেষ হয়ে গেছে। Actually, sir, পরপরই 4-5টা ক্লাস না, হ্যাঁ। চাপ হয়ে যায়। কে কে নিচ্ছে? ফার্স্টে কে ক্লাস নিয়ে? ফার্স্ট সায়েন্স নিয়েছিল, সায়েন্স ওই ওই ঠিক আছে। তারপর স্যার কি পড়াচ্ছে? উনি এখন ডায়নামিক্স পিরিয়ডিক টেবিল। কেমিস্ট্রি তো ক্লাস করলে মোটামুটি এগুলো কিন্তু মানে মানে তুমি রিলেট করতে পারবে জিনিসগুলো, রিলেটেড। কেমিস্ট্রিটা কি পড়েছি, এসবগুলো জানা জিনিস। কেমিস্ট্রিটা ইন্ডিয়াতে ঢুকতে হবে মাথায় এ করে। ঠিক আছে, বড় কোশ্চেন থাকলে কোশ্চেন, যদি কোনো ডাউট থাকে বা কিছু বুঝতে অসুবিধা হলে। আজকে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, পরের দিন থেকে আমরা যদি মানে আমার এরপর আমি কন্টিনিউ করব, তখন করব হচ্ছে কি ফিজিক্যাল পার্টটাই ঢুকবো, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এদিকে হচ্ছে কি হিমালয়ান মাউন্টেন থাকবে, এদিকে হচ্ছে কি নর্দার্ন প্লেন থাকবে, এখানে ডেকান, ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি থাকবে, এদিকটা হচ্ছে গিয়ে বুন্দেলখান্ড বাগেলখান্ড থাকবে, হ্যাঁ, এদিকে বাংলার সমভূমি থাকবে। এগুলো আস্তে আস্তে আসবে। ম্যাপটা রাখতে হবে, ম্যাপটা স্যারকে বলতে হবে। আছে আছে ম্যাপ আছে? বাচ্চাদের সময় বাচ্চাদের ক্লাস বলে করে দিয়েছে, ওই ইন্টারভিউ ক্লাস ছিল না, ইন্টারভিউ সেটা জন্য করে দিয়েছিল। সবার ইন্টারভিউ হয়ে গেছে ডাব্লিউবিপি তে? এখনো বাকি আছে? চলছে ইন্টারভিউ? হ্যাঁ জানি না। আমরা ঠিক জানি। তোমরা দিয়েছো এক্সাম ডাব্লিউবিপি? তুই দিয়েছিলি ডাব্লিউবিপি? ঠিক আছে, এরপরে এক্সাম হবে। তোমার হাইট শর্ট হবে, ক্লিয়ার তো হবে মেবি। আমার হাইট এক ও লম্বা বেশি। আমাদের থেকে একটু উঁচু আছে।
কিন্তু মনে হয় এর হাইট ঠিক আছে। কত সে চাই? মেবি চেক করে দিস, কত চেক করে দেখবি তোর হাইট মনে হয় ঠিক আছে। কত সে চাই? পাঁচ ফুট 3 4। হ্যাঁ ওরকমই। হ্যাঁ এই হয়ে যাবে। আচ্ছা নেক্সট দিন না আমি হচ্ছে প্রত্যেকটা স্টেটের তোমরা কি পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে আমি হচ্ছে গিয়ে প্রেজেন্ট যারা চিফ মিনিস্টার আছে এবং প্রেজেন্ট যারা গভর্নর আছে, প্রিন্ট দিলেও ভালো হয়। হ্যাঁ প্রিন্টটা দিলে ভালো হয়। মানে হার্ড কপি, হ্যাঁ ঠিক আছে হার্ড কপি বলে দেবো, হার্ড কপি হচ্ছে হ্যাঁ, হার্ড ওখান থেকে প্রিন্ট করে দেবো আসলে। হ্যাঁ হ্যাঁ আমি আজকে তোমাকে ইংলিশ দিয়েছে। ইংলিশে দিয়েছে না, আমি হচ্ছে গিয়ে হচ্ছে স্যার হ্যাঁ ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে নেক্সট দিন তাহলে তোমাদেরকে তোমরা প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল, প্রেজেন্ট চিফ মিনিস্টার, সেটা তো ওইটা পরে না। হ্যাঁ মানে আমার 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 মানে স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ারটাও আমার আছে, আমি পড়াবো স্ট্যাটিক জিকে কারেন্ট। আর কবে দিয়েছিল না? ঠিক আছে, তো এগুলোতে কিন্তু মানে ওভারল্যাপ করবে আর কি, মানে কারেন্ট অ্যাফেয়ারের জিনিস জিওগ্রাফিতে আছে, জিওগ্রাফি জিনিস কারেন্ট অ্যাফেয়ারে, তো হচ্ছে কি ওভারল্যাপ করবে। তাই এই গভর্নর, চিফ মিনিস্টার আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল, আর এরপরে যেটা করবো এটা হয়ে গেলে ওয়ার্ল্ড মানে তখন কন্টিনেন্ট ধরে কান্ট্রি ক্যাপিটাল করবো। কান্ট্রি ক্যাপিটাল তার কারেন্সি সব স্টেটের লাগবে না, কিন্তু আমি বলে দেবো কোন কোন স্টেট লাগবে, বাট ক্যাপিটাল সব স্টেটের লাগবে, কান্ট্রি ক্যাপিটাল মানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা ধরে, ঠিক আছে করবো আমরা। ঠিক আছে তাহলে এই অবধি থাক, ঠিক আছে তোমরাও